পাটা তোলো। আরে কি করছিস? কি পায়ে হাত দিচ্ছিস কেন? আরে পাটা তোলো না। কি করছিস বল তুই? বালিশটার উপর পাটা তোলো। ঠিক আছে, আমি একদম ঠিক আছি। তুই ব্যস্ত কেন হচ্ছিস? দেখি এটা পিঠে পুতুল, আমার কথাটা শোন। তুই এত ব্যস্ত হোস না, আমি একদম ঠিক আছি। আমি জানি তুমি ঠিক আছো ময়ূকদা, কিন্তু তোমার শরীরটা তো এখনো পুরো সারেনি। বলো, তোমার এখন অনেক যত্ন দরকার, ভালো করে বিশ্রাম নিতে হবে। এই নাও দেখি এই বালিশটা পিঠে নাও। ঠিক আছে, আরাম লাগছে? একদম ঠিক আছে। এদিকে আয়। আরে একবার পা গোটাচ্ছ না, পা রাখো। আমি ঠিক আছি, বস। আরে বস। পুতুল, তুই আমার জীবনের সবথেকে বড় শক্তি। আর তুই যদি এভাবে কাঁদিস তাহলে নিজেকে শক্ত করবে কি করে? তুই তো আমার সবথেকে বড় ইন্সপিরেশন। তুমি আবার দুধটা আনতে গেলে আমি ভাবলাম। এবারে পাতলা জামা পরে আছিস কেন রে? তুই লক্ষ্য করিস না ফিনফিনে জামা পরে আছে? বৃষ্টি বাদলার দিন আবার যদি ঠান্ডা লেগে বুকে সর্দি জমে, এই অসুস্থ ছেলেটাকে নিয়ে আবার হাসপাতালে দৌড়াবো? না না, তুমি একদম ঠিক কথা বলেছো মা। আমি দাঁড়াও, নিয়ে আসছি, দাঁড়াও। থাম থাম থাম, ছেড়ে দে। আমার ছেলে আমি বুঝে নেব। দেখি এই জামাটা খোল, এটা পরবি। মা তুমি কি করছো? আমি একদম ঠিক আছি। খোল। নে দুধটা খেয়ে নে। আমি রাতে দুধ খাবো না। তুই আবার মুখে মুখে কথা বলছিস? তুই আগে তো এরকম ছিলি না রে। আমি যা বলতাম সব শুনতি। এখন কি পাখনা গজিয়েছে? এত বড় একটা বিপদ থেকে উঠলি, শরীরটা সুস্থ রাখার জন্য দুধটা খাওয়া দরকার। নে খেয়ে নে। এসব করার কি মনে হয় বলো তো? তুমি অকারণ কেন জেদ করছো? মানে একদিন রাতে দুধ খেলে আমার শরীর ঠিক হয়ে যাবে? ময়ূকদা, মা বলছে যখন খেয়ে নাও না। এই মা যখন বলছে মানে তুই কি বলতে চাইছিস? আমি আমার ছেলে ভালো মন্দ বুঝি না? আমার মন রাখতে, আমাকে সান্ত্বনা দিতে এই দুধটা খেতে হবে? তুমি ভুল বুঝছো মা, আমিও ময়ূকদাকে খেতে। একদম তর্ক করবি না তো পুতুল। তুই কি বলতে চাইছিস সেটা আমি খুব ভালো করে বুঝেছি। তুই কি প্রমাণ করতে চাস আমি খারাপ মা? আমি আমার ছেলেকে আগলে রাখতে পারি না, তুই এসে আমাদের মা ছেলেকে উদ্ধার করে দিয়েছিস। তুমি এইভাবে পুতুলের সাথে কেন কথা বলছো? ও কি তোমার শত্রু? সে আমি জানি না, আমি অত শত জানি না। আমি শুধু এইটুকু জানি তোর এখন শরীর খারাপ, তোর এখন সেবার দরকার। ও তো দুদিনের মেয়ে, ও পারবে নাকি তোকে আগলে রাখতে? আমি বলে দিলাম, যতদিন না তুই পুরোপুরি সুস্থ হচ্ছিস এখন থেকে রাতে আমি তোর কাছে থাকবো। তুই যা, তুই আমার ঘরে শুবি যা। কি হলো? কথা কানে গেল না? যা। মা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন মাথা খারাপের কি আছে? ছেলে অসুস্থ হলে তাকে সেবা করার জন্য মা তার পাশে থাকতে পারে না? ও বিয়ে দিয়ে দিয়েছি বলে কি এখন সব অধিকার শুধু বউয়ের? বড়দি ভাই, এসব তুমি কি বলছো? যে মেয়েটা নিজের জীবন বিপন্ন করে ব্রত পালন করে তোমার ছেলেকেই তোমার কোলে ফিরিয়ে এনে দিল, আজ তুমি তার স্ত্রীর অধিকার থেকে তাকে বঞ্চিত করছো। বড়দি ভাই, তোমার কি হয়েছে? তুমি তো এরকম ছিলে না কোনোদিনও। বড়দি ভাই, কেন কেন তোমার মনে হচ্ছে যে পুতুল তোমার অধিকারে ভাগ বসাচ্ছে? হ্যাঁ, কেন মনে হচ্ছে তোমার? পুতুল কি সেরকম মেয়ে বড়দি ভাই? হ্যাঁ, আর তুমিই তো একদিন চেয়েছিলে যে পুতুল আর ময়ূকের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হোক। তাহলে আজকে কেন তুমি এরকম? চুপ কর ছোট,
তোর সঙ্গে আমি এই নিয়ে তর্ক করতে চাই না। তর্ক করতে চাও না, নাকি সত্যিটা তুমি বুঝতে পেরেছো বর্দি ভাই যে যে তুমি যেটা করছো সেটা ভুল করছো? সত্যি করে বলো তো বর্দি ভাই, তোমার কি তোমার নিজের মাতৃত্বের ওপর কোনো ভরসা নেই যে তুমি আজ নিজের ছেলের বউয়ের সাথে নিজের ছেলের ওপর অধিকার নিয়ে প্রতিযোগিতায় নেমে পড়লে? ছোট, মা বিশ্বাস করো, আমি কিন্তু তোমার অধিকার ময়ূক, পুতুল, তোদের দুজনকেই বলছি, বর্দি ভাইয়ের ওপর রাগ করে থাকিস না প্লিজ। কোনোভাবে হয়তো বর্দি ভাইয়ের মনের মধ্যে কোনো ভুল ধারণা জন্মেছে, আর সেই ভুল ধারণাটা কিন্তু তোদের দুজনকেই কথা বলে ঠিক করতে হবে। দেখ, বর্দি ভাইয়ের জীবনে তো নিজের ছেলে ছাড়া আর কিছুই নেই। আজ এত বড় একটা ভাড়ার মুখ থেকে ময়ূক ফিরে এসেছে, তাই হয়তো বর্দি ভাই আজকে এরকম করছে। বুঝতে পেরেছে ছোট মা, আমি মার সাথে পরে কথা বলে নেব। ও ময়ূকদা, তুমি দুধটা খেয়ে নাও, মা না হলে খুব কষ্ট পাবে। আমি খাবো না। আরে এরকম করো না, মার খুব খারাপ লাগবে, খেয়ে নাও। ও আমি ভাবলাম দুধটা খাবি না, তাই নিতে এলাম। তুই তবে বউয়ের হাত থেকে খাবি বলে আমাকে বারণ করেছিলি, আজ বউকে কাছে টানতে গিয়ে তুই আমাকে এত দূরে ঠেলে দিচ্ছিস ময়ূক। কেন রে, কি দোষ করেছি আমি? কি যে ভয় করছে খুব? হ্যাঁ, পুতুল, এই পুতুল, এই এঁচোড়টা কেটে দিয়ে। ও মা, তুই স্কুলে যাচ্ছিস? কই আমাকে বলিসনি তো? তো স্কুলে যাচ্ছিস তো এঁচোড়টা কেটে দিয়ে তো যেতে পারতিস। তুই জানিস না এঁচোড় কাটা কতটা ঝক্কি? তুই নিজে কাটবি না তো এনেছিলি কেন? মা তুমি ওকে বকছো কেন? আমি খেতে ভালোবাসি তাই এনেছে। তুই ওর হয়ে কথা বলছিস কেন? ওর নিজের মুখ নেই? আচ্ছা আচ্ছা শোনো না মা, তুমি রাগ করছো কেন? রাগ করো না, আমি স্কুলে যাওয়ার আগে এঁচোড়টা কেটেই দিয়ে যাচ্ছি। আসলে আমি ভেবেছিলাম রাত্রেবেলা বানাবো ওই জন্য। ও মা, তুমি রাগ করো না। না পুতুল, তোকে এঁচড় কাটতে হবে না, তুই স্কুলে যাবি আগে। পুতুল, তোর প্রি টেস্টের রেজাল্ট সময় মতো তোকে স্কুলে পৌঁছাতে হবে, যা। বর্দি ভাই, আমি কেটে দিচ্ছি, আজকে ওকে যেতে দাও না। এই ছোট মা, এই তো আমিও তো আছি। না, থাক 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 থাক। সবাই মিলে এঁচোড় কাটছে, কাউকে কিচ্ছু করতে হবে না। আমার কাজ তো আমি করে নেব। বর্দি ভাই, শোনো না। বর্দি ভাই, মা হঠাৎ এরকম করে কেন বললো? এত রাগ? পুতুল, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করিস না, বেরিয়ে পড়, সাবধানে যাস। আসছি মাঠান, দুঃখা আসছি। দাদু ভাই, এবার কিন্তু তোমাকে ব্যবসার হাল ধরতে হবে। তোমার ছোট মা তো ব্যবসার অনেক কিছু খেয়াল রাখতেন, ভিতর ভেতর তিনি কোথায় কি করে রেখেছেন জানতে হবে তো। কিন্তু মাঠান, ব্যবসা তো আমিও দেখি, তাহলে কি আপনি আমাকেও সন্দেহ করেন? নিজের সন্তানকে সন্দেহ করতে ইচ্ছে করে না, আমি সন্দেহ করিও না, কিন্তু কালনাগিনীর প্রভাবে অনেক ভালো মানুষই তো বদলে যায়। তোমারও সেরকম কিছু পরিবর্তন হয়েছে কিনা যাচাই করে দেখতে ক্ষতি কি?
এসো হিরু কাকা এসো। বলছিলাম মা, আমি একটু থানায় যাচ্ছি, হিরু কাকাকে সঙ্গে নিয়ে যাচ্ছি, এফআইআরটা করে আসছি, আর ওই কমলিকার ব্যাপারটাও একটু খোঁজ খবর নিয়ে আসছি। হ্যাঁ এসো। এসো হিরু কাকা, আমি আছি, এসো এসো। এই দেখ টিটিপি এসেছে রে। এই তুই আজ ঘটা করে স্কুলে এলি, পাস করতে পারবি তো? দূর দূর, ওই টিটিপি আবার পাস করতে পারে নাকি? দেখ না, এবার রেকর্ড নাম্বার পেয়ে ফেল করবে। এই শোন, অত বেশি হাসিস না। এমন ভাব করছিস তারা সব বিরাট বিরাট নাম্বার পাস। ভাই এই টিটিপির থেকে আমরা বেশিই পাই। উফ পুতুল, তোকে টেনে টুনে পাস করাতে করাতে স্যারদের হাত ব্যথা হয়ে গেল রে। এবারে অনেক ভালো করে পড়েছিলাম, একটা পরীক্ষার জন্য সব নষ্ট হয়ে গেল। সবাই যা বলছে বোধহয় তাই হবে, ফেলই করবো আমি। লেখাটা তো শেষই করতে পারলাম না, কিছুতেই পারলাম না। সরি তোমার কোথাও লাগেনি তো? না না, লাগেনি, একটু তাড়াতাড়ি আছে। হ্যাঁ দাঁড়া 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 দাঁড়া, কি রে, কোথায় যাচ্ছিস? কিছু আর্জেন্ট আছে, বলো না কি বলবো বলো। আরে বাবা, আমি তো সেটাই জানতে চাইছি, একেবারে ঘোড়ায় জিন দিয়ে কোথায় যাচ্ছিস? ওইটা দেখো, ওটা কি বলো তো? ওটা কি ওই ব্যাগের সুতো? এই তো সবে এত বড় একটা ফাঁড়া কাটিয়ে উঠলি ময়ূক। তোর কি হয়েছিল তুই তো জানিস না, আমি তো জানি, আমি তো দেখেছি। এখন কোথাও হুটোপাটি করে বেরোবি না। আর ডাক্তারবাবু বলেছে না রেস্ট নিতে? না মা, আমি এখন সুস্থ আছি, আমি একদম ঠিক আছি মা, বেরোতে হবে। ওটা কি? ওটা উইক নিয়ে কি করছো? কি যাত্রা শুরু করলো নাকি? হ্যাঁ শোন না বাবা, প্রতিদিন তো কোথাও না কোথাও বেরোচ্ছিস, আর নয়তো মুখ বুঝে কাজ করিস। আজ একটু আমার কাছে থাক না, আজ আমি নিজের হাতে তোকে খাইয়ে দেবো, সেই ছোটবেলার মতো করে, ওই যে মেখে খাইয়ে দেবো, কেমন? না মা, আজ থাক, অন্যদিন আমার একটু তাড়া আছে, আমি বেরোচ্ছি। আমাদের বাড়িতে তো ওয়াশরুম আছে, ময়ূক বাড়ির ওয়াশরুম থাকতে বাইরের ওয়াশরুমটা কেন ইউজ করছে? আসলে আগেরবার ময়ূক তোমাকে ওয়াশরুমে পেয়ে তো কেস খেয়ে গেছিল, সেই জন্য বাড়ির ওয়াশরুমটা ইউজ করতেও আর সাহস পাচ্ছে না, সেই রিস্কটা নিতে পারছে না। কি এরকম ছদ্মবেশে ময়ূক কি সেরেছে? স্যার আজ একটিবার আমাকে যেতে হবে স্যার। না না, আমি বুঝতে পারছি, কিন্তু পুতুলের পাশে থাকাটা আমার খুব দরকার। হ্যাঁ স্যার, পুতুল স্কুলে ঢুকে গেছে, আমি এক্ষুনি ক্লাস নিতে আসছি। তার মানে ময়ূক ছদ্মবেশে পুতুলের স্কুলে যায়? ওকে ওকে স্যার।
বসো সবাই বসো। এবারে প্রি টেস্টের ডিটেল মার্কস তোমরা পরে পাবে। এখন শুধু কে কি গ্রেড পেয়েছো এবং কে কে পাস করেছো বা করনি সেটাই বলে দেব। রিমি রিমি বি। আচ্ছা সিনজেনে এ। সোনালি কোথায়? সোনালি সি। মা মঙ্গলচণ্ডী, কোনোভাবে পাশ করিয়ে দাও না মাগো। পুতুল, পুতুল কোথায়? এবারেও পাশ করতে পারলে না। তাও যদি 2-3 নম্বর কম পেতে তাও বুঝতাম। 20 মার্কস কম পেয়েছো তুমি। ডিসগাস্টিং। সবকিছু শেষ হয়ে গেল। আমার সব আশা, সব স্বপ্ন। ময়ূকদা মাঠানকে কি জবাব দেব আমি? দেখলি, আমি বলেছিলাম না পুতুল এবার রেকর্ড নাম্বার নিয়ে ফেল করবে। এই পুতুল, তুই টিটিপি থেকে গেলি রে। দেখিস পুতুল, এই করতে করতে তোর এই ক্লাসে শিকড় গজিয়ে যাবে, আর নড়তে পারবি না। সত্যি পুতুল, তুমি যে কি করো এরপরে লেখাপড়া নিয়ে এত বড় বড় কথা বলো না, আমি বুঝতে পারি না। দেখো এই বছর তো তোমাকে সেই আবার একই ক্লাসে থাকতে হবে, ক্লাস 12। না, বসো সবাই। পুতুলকে আবার এই ক্লাসে পড়তে হবে না। এইসব আপনি কি বলছেন স্যার? দেখুন, পাশ করার জন্য যে গ্র্যান্ড টোটাল হতো তার থেকেও 20 নম্বর কম পেয়েছে। জানি, কিন্তু আপনি ভুলে গেছেন যে পুতুল আম উৎসব কম্পিটিশনে জিতেছিল, তাই ওর 20 নম্বর গ্রেস প্রাপ্য। যে ক্লাস প্রথম হবে সেই ক্লাসের স্টুডেন্টদের ফাইনাল পরীক্ষার রেজাল্টে 20 নম্বর করে গ্রেস দেওয়া হবে। আপনি তো সেটা যোগ করতেই ভুলে গেছেন। স্যার, আমি সত্যি পাশ করেছি? নিশ্চয়ই। ওই আম উৎসব কম্পিটিশনে পাওয়া 20 নম্বর তোমাকে এ যাত্রায় পরীক্ষায় পাশ করিয়ে দিয়েছে পুতুল। পুতুল, অভিনন্দন। ধন্যবাদ স্যার। আরে আরে থাক থাক থাক। গ্রেস নাম্বার পেয়ে পাশ করলো মানে? সেই তো পুতুল টিটিপি হয়ে পাশ করলো। বাবা পুতুল, এবারেও তোর টিটিপি নাম গুছলো না? আইএস পারস পার করে ছাড়ো মার্গারি চাই বেলে দেখা যাবে মাস্টার। হ্যাঁ চাই তাই। হ্যাঁ ছাড়ো বলে মাস্টারকে। বাইরে গন্ডগোল কিসের? সিঁদুর গলা না? ও এখানে কি করছে? স্কুলের তলে তলে এত করাপশন, আর আমরা জানতামই না। এই জন্য না এই এলাকার বাচ্চা কাচ্চাদের পড়াশোনায় উন্নতিই হচ্ছে না। ঠিক কথা। সারাক্ষণ হেড স্যারকে দেখি ওই টিটিভির প্রশংসায় পঞ্চমুখ, আর যে বাচ্চারা আছে তাদের দিকে কোনো লক্ষ্য আছে? এসব কি হচ্ছে? কি হচ্ছে এসব?
কি হচ্ছে এখানে? আপনারা এরকম চেঁচামেচি কেন করছেন? কেন চেঁচামেচি করবে না মার গ্যালারি? হ্যাঁ, এই আপনার সঙ্গে এসেছে এই যে বুড়ো লোকটা, এটা কি রোজ এই কেন স্কুলে আসে? হ্যাঁ, যেটা কাসুর মার গ্যালারি। আমার স্কুলে কে আসবে না আসবে তার জন্য জবাব চাইবার তুমি কে? আপনাকেই জবাব দিতে হবে। ইনি হঠাৎ আর্ম কম্পিটিশনের দিন এসেছিলেন, তারপর থেকে প্রায় আসছেন। ইনি কিসের টিচার? আরে মার গ্যালারি কোনো টিচার ফিচার না, আমি বলছি এই লোকটা এক স্যারকে টাকা খাইয়ে ছদ্মবেশ ধরে রোজ স্কুলে আসে ওর বউকে হেল্প করার জন্য। এসব কি বলছেন আপনি? বউকে হেল্প মানেটা কি? মানে কি? মানে দেখাচ্ছি মার গ্যালারি, দেখাচ্ছি। আরে এ তো ময়ূর। এই হচ্ছে বড় বাড়ির বড় নাতি টিটিভির বর।